হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। একটু অন্য ধরনের ভিডিওটা, আপনারা পুরো ভিডিওটা দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন। তো এই ভিডিওতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা শেয়ার করা হবে সেটা হচ্ছে একজন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা, তাকে হঠাৎ করে সহকারী শিক্ষিকার হিসেবে বদলি করে দেওয়া হলো অন্য স্কুলে। তো এটা কি করার ক্ষমতা আছে ডিপিএসসির না নেই? আলটিমেটলি কি হলো এবং তাকে যখন বদলি করা হলো, অর্থাৎ তিনি হেড টিচার থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে গেলেন, সেটাও অন্য স্কুলে তাকে বদলি করে দেওয়া হলো, মানে তাকে ডিমোশন হয়ে গেল এক প্রকার। তারপর তিনি মামলা করেন, মহামান্য আদালতে তিনি মামলা করেন। মামলার ফল কি হলো, অর্ডার কপি সহ বাংলাতে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। শুরু করা যাক। তো হুগলির কামারপুকুর সার্কেলের এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা তার অবসরের তার অবসর নিতে বাকি 1 বছর, এর মধ্যে তিনি এক পড়ুয়াকে মারধর করেছেন বলে অভিযোগ এবং তাকে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে অন্য স্কুলে বদলি করা হয়েছে। এই যে বদলি যে করা হয়েছে, এই নির্দেশটাকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। মাননীয় বিচারপতি রাজেশ্বর ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার দিন। সেখানে কি হলো না হলো এবার আপনারা জানতে চলেছেন। তো এক্ষেত্রে পিটিশনার পক্ষে বা এই শিক্ষিকার পক্ষে আইনজীবী কি বললেন, ডিপিএসসির বক্তব্য কি, আদালতের পর্যবেক্ষণ কি, আলটিমেটলি কি হলো, ফাইনাল জাজমেন্ট হয়ে গেল না অন্য ডেট দেওয়া হলো, পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। তো তার আগে একটু সংক্ষেপে বলে রাখি ব্যাপারটা কি, আলটিমেটলি ব্যাপারটা হলো, তারপর অর্ডার কপিটা আমরা দেখাচ্ছি। তো পিটিশনার আইনজীবী বলেন, 21/7/2025 তারিখে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা হুগলি ডিপিএসসির চেয়ারম্যান একটি আদেশ দেন। তাতে বলা হয় যে ট্রান্সফারের যে ব্যাপার সেটা বলা থাকে, অর্থাৎ তিনি হেড টিচার ছিলেন, হেড টিচার থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে অন্য স্কুলে পাঠানো হচ্ছে। আইনজীবী যেটা দাবি, এই আদেশ দেওয়া হয়েছে 2002 সালের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা শিক্ষক ও প্রধান শিক্ষক বদলির নিয়ম এবং 1973 সালের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইনের বিধান লঙ্ঘন করে। সেখানে রুল 4 ছিল, সেই রুল 4 অনুযায়ী শিক্ষক বদলির ক্ষমতা কেবলমাত্র কাউন্সিলের, চেয়ারম্যান এককভাবে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। কিন্তু এখানে চেয়ারম্যান নিজেই কাউন্সিলের মতো ক্ষমতা প্রয়োগ করেছেন। বর্তমানে কোনো নির্বাচিত কাউন্সিল নেই, তাই চেয়ারম্যানের আদেশ একেবারে স্বেচ্ছাচারী, বেআইনি, খামখেয়ালি, খারাপ উদ্দেশ্যপ্রসূত এবং আইন বিরোধী, এটা কিন্তু বলা হয়েছে। তাই 21/7/2025 আদেশ, বা যেটা আদালতের দ্বারা বাতিল হওয়া উচিত, অর্থাৎ যেটা ট্রান্সফারের অর্ডার বলতে পারেন, মেমো নম্বর সহকারে, সেটা কিন্তু এবার ডিপিএসসি কি বলেছিল, ডিপিএসসির পক্ষে আইনজীবী বলেন যে গভর্নর হুগলি ডিপিএসসির চেয়ারম্যানকে ক্ষমতা দিয়েছেন, তাই কাউন্সিল ছাড়াই চেয়ারম্যান বৈধভাবে সিদ্ধান্ত নিতে পারেন। সুতরাং পিটিশনারকে এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি করে হেড টিচার পদ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নামিয়ে আনার সিদ্ধান্ত বৈধ। তিনি আদালতের কাছে প্রতিপক্ষের পক্ষে হলফনামা দাখিলের অনুমতি চান। এবার মহামান্য আদালত কি পর্যবেক্ষণ করেন এখানে, তো আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এবং আদেশপত্র যেটা ট্রান্সফার অর্ডার সেটা পর্যালোচনা করে বলেন, প্রধান প্রশ্ন যেটা হলো, চেয়ারম্যান কি কাউন্সিলের একক ক্ষমতা প্রয়োগ করতে পারেন যখন কার্যকর কোনো কাউন্সিলই নেই? এই প্রসঙ্গে আদালত একটা নদিয়ার ডিপিএসসি বনাম একটা মামলা ছিল, একটা অন্য পিটিশনার, এবং সেই মামলার একটা প্যারা উল্লেখ করেন এবং সেখানে যে ব্যাপারটা সেটা তুলে ধরেন। এবং আলটিমেটলি কি হয়েছে, আদালতে যেটা নির্দেশ দেওয়া হয়েছে, পিটিশনারের অধিকার রক্ষার্থে আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেন, ট্রান্সফার তিনি আটকান আর কি এক প্রকার। অর্থাৎ চেয়ারম্যান ডিপিএসসি হুগলি 21/7/2025 ট্রান্সফার আদেশ কার্যকর করতে পারবে না। এটা কিন্তু এই স্থগিতাদেশ থাকবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি বা পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত, এবং 7 দিনের মধ্যে হলফনামা এবং 3 দিনের মধ্যে জবাব দেওয়ার একটা ব্যাপার আছে। তো আগামী 29শে আগস্ট এই মামলাটি আবার শুনানির জন্য লিস্টেড থাকবে। অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে ছিল। চলুন তাহলে অর্ডার কপিতে যাওয়া যাক। তো আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন চন্দনা ভুই ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। এখানে যেটা বললাম, মানে অর্ডার কপিতে যেটা লেখা আছে বিস্তারিতভাবে দেখতে পাচ্ছেন এখানে 21/7/2025 যেটা অর্ডার হয়েছিল, ট্রান্সফার রিলেটেড অর্ডার, এবং তিনি হেড টিচার হিসাবে ছিলেন একটা স্কুলে, তাকে অন্য একটা স্কুলে বদলি করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে। এবং সেক্ষেত্রে যে লার্নার কাউন্সিল প্লেসেস রিলায়েন্স অন রুল 4 এবং সাবমিটস দ্যাট ইন টার্মস অফ রুল 4 দ্য কাউন্সিল মে অন ইটস মোশন ট্রান্সফার
and approved teacher within his jurisdiction. Therefore, the power of transfer has been specifically conferred upon the council, not upon the chairman. মানে চেয়ারম্যানের একক কোনো ক্ষমতা নেই, কাউন্সিলের উপর পুরোটাই নির্ভর করছে। এই সব ব্যাপারগুলো লেখা আছে একটু আগে যেটা বললাম। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, learned counsel points out that on the relevant date of the impugned order, the council was not functioning and there was no publication in the official gazette regarding the names of the members elected and nominated under the said act and praised for squashing the order dated 21/7/2025। মানে তিনি আলটিমেটলি 21/7/2025 বা ট্রান্সফার যে অর্ডার সেটা স্কোয়াশ করতে চান বা সেটা খারিজ বা বাতিল করাতে বলেন। এবং এক্ষেত্রে ডিপিএসসির পক্ষ থেকে যেটা সাবমিট করা হয়, এক্ষেত্রে গভর্নর নাকি এম্পাওয়ার করেছে বা তার গভর্নর এম্পাওয়ার করেছে, তাকে ক্ষমতা দিয়েছেন ডিপিএসসি চেয়ারম্যানকে এইসব ব্যাপার তিনি করতে পারেন, এই ব্যাপারটা লেখা আছে, এই অপোজিশনে তিনি দেখান। এবং এখানে আরেকটা জিনিস দেখানো হয় যেটা কোর্ট বা মহামান্য হাইকোর্ট যেটা পর্যবেক্ষণ করেন এখানে, যে এটা অন্য মামলা যেটা নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ভার্সেস এএনআর ভার্সেস রূপক সেনগুপ্তা অ্যান্ড আদার্স, এটা ম্যাট নম্বর দেওয়া আছে। এবং সেখানে the single bench had quashed transfer orders issued by the chairman on the ground that the power lay only with the council। মানে এক্ষেত্রে কাউন্সিলের ক্ষমতা থাকবে কিন্তু এককভাবে কোনো ডিপিসি চেয়ারম্যানের ক্ষমতা থাকছে না, সেই ব্যাপারটা বলা হয়। এরপর আমরা দেখে নিই, ইন সাচ সার্কামস্টেন্সেস টু প্রোটেক্ট দ্য রাইটস অফ দ্য পিটিশনার দ্য কোর্ট ডিমস ইটস অ্যাপ্রোপ্রিয়েট টু পাস অ্যান ইন্টারিম অর্ডার অ্যাকর্ডিং টু দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হুগলি ইজ ডাইরেক্টেড নট টু গিভ ইফেক্ট টু দ্য ইম্পাঞ্জ ট্রান্সফার অর্ডার 21/7/2025। তাদের ট্রান্সফার অর্ডারটা যাতে কার্যকরী না হয় বা ট্রান্সফার অর্ডারটা তিনি ট্রান্সফার আটকান আর কি এক প্রকার মহামান্য কোর্ট। এবং তারপর এক্ষেত্রে ডিসপোজাল, যে ফাইনাল ডিসপোজাল হবে বা আনটিল দ্য ডিসপোজাল অফ দ্য প্রেজেন্ট পিটিশন অর আনটিল ফার্দার অর্ডার্স ইন দিস কোর্ট। তো মানে কতদিন পর্যন্ত এটা স্থগিত রাখা হয় এই যে অর্ডারটিকে বা যেটা ইম্পাঞ্জ ট্রান্সফার অর্ডারটা, যতক্ষণ না ফাইনাল নিষ্পত্তি হচ্ছে বা কিছু ব্যাপারটা এখানে আনটিল ফার্দার অর্ডার আসছে। The respondent, including the state and the DPSC Hooghly, are directed to file their affidavit in opposition with 7 days from date. The petitioner shall entitled to file reply, যেটা বললাম 7 দিনের মধ্যে এফিডেভিট এবং 3 দিনের মধ্যে রিপ্লাই দেওয়ার সুযোগ। এবং লিস্ট হবে এই ম্যাটারটি বা লিস্টেড হবে আগামী 29শে আগস্ট 2025 অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে ছিল। তো এটা হচ্ছে ব্যাপার প্রাইমারি স্কুলের এক শিক্ষিকাকে, অর্থাৎ তিনি হেড টিচার পদে ছিলেন, তাকে ট্রান্সফার করে অন্যত্র বদলি করা হয় অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে। সেখানে প্রথম কথা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে ডিপিএসসি চেয়ারম্যান এককভাবে করতে পারেন কিনা, ডিপিএসসির বৈধতা ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে এখানে, কাউন্সিলের বৈধতা বলতে পারেন, অর্থাৎ কোনো কাউন্সিল গঠন হয়নি বা সেই কাউন্সিল এই মুহূর্তে তার কোনো অস্তিত্ব নেই বা এই ব্যাপারটাকে বলা হয়। তো এরপর তিনি মামলা করেন এবং আপাতত পিটিশনার স্বস্তিতে, এখন ফাইনাল জাজমেন্টে কি উঠে আসে সেটা এখন দেখার বিষয়। সঙ্গে থাকুন এবং এটা নিয়ে আপনারা যদি কোনো মন্তব্য করতে চান কমেন্ট করুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য।